চণ্ডী দেখছে, চণ্ডী শুনছে, চণ্ডী কিছু বলতে চায়। চণ্ডীর হাতে বোমা নেই তাই চণ্ডী বসে ভাবছে হায়। চণ্ডী পাঠই শেষ ভরসা, নমো চণ্ডী চণ্ডী পাঠ। সত্যি কথা বলবে চণ্ডী, সোজা সাপটা কাঠ কাঠ। ডোন্ট কেয়ার, চণ্ডীর আছে ছোলা ভাজা গড়ের মাঠ। চণ্ডী পাঠই শেষ ভরসা, নমো চণ্ডী চণ্ডী পাঠ। চণ্ডী পাঠই শেষ ভরসা, নমো চণ্ডী চণ্ডী পাঠ। কমরেড মন্ত্রী গৌতম স্যারকে কেবল আমি নয়, অনেকেই প্রশ্ন করিতেছেন। আমি তো মাত্র 1 ডজন প্রশ্ন করিয়াছি। আমার কেন কারো প্রশ্নেরই জবাব তেনার কাছ থেকে পাওয়া যায়, আর উত্তর দেবেনই বা কখন? তিনিই তো ক্রমাগত প্রশ্ন করে চলেছেন। সেই কবে ছোটবেলায় আমাদের একটা খেলা ছিল, প্রশ্ন প্রশ্ন খেলা। পিঁপড়ে কামড়েছে, কোন পিঁপড়ে? লাল পিঁপড়ে। কেমন লাল? গাঢ় লাল। কেমন গাঢ়? এবার বোঝাও। এ প্রশ্নের কোনো শেষ ছিল না। আমরা সবাই বড় হয়ে সেই প্রশ্ন খেলা ছেড়ে দিলাম। আর বড় হবার পরে গৌতমদা সেই খেলা শুরু করলেন। সমানে এক নাগারে প্রশ্ন করেই যাচ্ছেন। মমতা কেন ছবি আঁকছেন? মমতা কেন হাওয়াই চটি পরেন? মমতা কোথা থেকে টাকা পাচ্ছেন? মমতা কেন হেলিকপ্টারে চড়ছেন? মমতা কেন, মমতা কেন, মমতা কেন? বেড়ে মজা ভাই। তুমি 34 বছর ধরে গদিতে আছো, আর নির্বাচনের মুখে কোথায় তোমার উত্তর দেবার কথা, তা নয় কেবল প্রশ্ন করেই যাচ্ছে। তা স্যার বলি কি, একবার নিজে শতছিদ্র 34টি বছরের দিকে তাকান। জনগণ আপনার ও আপনাদের হাতে রাজ্যপাট তুলে দিয়েছিল অনেক আশায়, অনেক ভরসায়। তারা প্রশ্ন করছে, কেন রাজ্য সারা ভারতবর্ষের শিক্ষার তালিকায় 20 নম্বরে? কেন রাজ্যের প্রত্যন্ত গ্রামে পৌঁছলো না পানীয় জল? কেন পৌঁছলো না আলো? উন্নততর জীবনের কথা তো বাদই দিন, ন্যূনতম ডাল ভাতও কেন জুটছে না গরিবস্য গরিব ওই মানুষগুলো যাদের ভোটে জিতে গদিয়ান হয়েছেন আপনারা? কেন আপনার রাজ্যে এখনও কৃষক অভাবের জ্বালায় দেনা না মেটাতে পেরে আত্মহত্যা করছে? কেন গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, ওষুধ নেই? কেন আপনাদের জেলে পচে মরছে অসংখ্য রাজনৈতিক বন্দী? কেন নন্দীগ্রামে গুলি চলল? কেন লাশ হয়ে পড়ে থাকা মানুষদের ন্যূনতম আশ্বাস যোগাতে আপনার সংবেদনশীল মুখ্যমন্ত্রী বা আপনি একবারও সেখানে গেলেন না? কেন নেতায় আপনার দলের লোকেরা গুলি চালিয়ে মারল সাধারণ গ্রামবাসী, নিরস্ত গৃহবধূদের? কেন সেই খুনের সঙ্গে জড়িত আপনাদের নেতারা এখন ফেরা? কেন কতগুলো লম্পট গুন্ডা সমাজ বিরোধী হয়ে ওঠে আপনাদের দলের সম্পদ? কেন মার্ক্সবাদ ছেড়ে একচেটিয়া পুঁজির সঙ্গে আপনাদের এত ঢলাঢলি? কেন খেতে কিষান কলে মজুর আপনাদের বিরোধিতায় আজ রাস্তায় মিছিলে? কি করে, কোন জাদু বলে আপনারা আজ দেশের 4র্থ ধনী সম্পদশালী দল? এসব প্রশ্নের জবাব আজ আপনাকে আপনাদের দিতে হবে। কারণ কমরেড মন্ত্রী গৌতম, তুমি তো বেতন নিয়েছিলে, তবে তুমি কেন এখন শূন্যে দোদুল্যমান? রাত কত হইল, উত্তর মেলে না। আমরা জানি কমরেড মন্ত্রী গৌতম, আপনার কাছে এসব প্রশ্নের কোনো উত্তর নেই। শোনেন বন্ধুগণ দিয়া মন গৌতম কাহানি, উত্তর নেই তেনার তাই প্রশ্ন করেন তিনি। কিন্তু গৌতম স্যার এবার আপনার জবাব চাইছি আমরা। জবাব চাইছে এতদিন যারা ভোট দিল তারা কেন জল পেল না? কেন জল পেল না, আলো এলো না, খিদে লোক মরে? কেন শিক্ষা স্বাস্থ্যে বলো আমরা সবার পরে? তার উত্তর চাই।